আসসালামু আলাইকুম। রিলিভেন্স সায়েন্স পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এসএসসি আইসিটির সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা 3টি নিয়মের মধ্যে সংখ্যা পদ্ধতি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা সংখ্যার বেস বা ভিত্তি জানতে হবে। তাই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2টি, 0 আর 1। দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8টি, যা 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16টি, 0 থেকে 9 পর্যন্ত, এবং 10-এর পর থেকে আমরা 15টি সংখ্যা 15 পর্যন্ত গণনা করব। নিয়ম 1, দশমিক থেকে যে কোনো সংখ্যায় নিতে গেলে ভিত্তি বা বেস দ্বারা ভাগ করতে হবে। নিয়ম 2, যে কোনো সংখ্যা থেকে দশমিক বা ডেসিমালে নিতে গেলে স্থানীয় মান এবং ঘাত দ্বারা গুণ করতে হবে। তৃতীয় নিয়ম, দশমিক ছাড়া যে কোনো সংখ্যাকে নিতে গেলে বাইনারি থেকে বিট অনুযায়ী সাজিয়ে ওই সংখ্যা নিতে হবে। উদাহরণসহ বুঝতে হলে লং ভিডিওটি দেখুন, তাই সাবস্ক্রাইব করুন। নিয়ম 1, দশমিক থেকে যে কোনো সংখ্যা নিতে গেলে ভিত্তি বা বেস দ্বারা ভাগ করতে হবে। এখানে 38 একটি দশমিক সংখ্যা এবং আমরা বাইনারিতে রূপান্তর করব। 38কে আমরা 2 দ্বারা ভাগ করলে এর ভাগফল 19 হয় এবং ভাগশেষ অবশিষ্ট থাকে 0। আবার 19কে 2 দ্বারা ভাগ করলে এর ভাগফল 9 হয়, অবশিষ্ট থাকে 1। আবার 9কে 2 দ্বারা ভাগ করলে এর অবশিষ্ট 1 থাকে এবং এর ভাগফল 4 হয়, এবং 2 দ্বারা 4কে ভাগ করলে এর ভাগফল 2 হয় এবং 2 অবশিষ্ট 0 থাকে। আবার 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়, অবশিষ্ট 0 থাকে। আবার অবশিষ্ট 1 আমরা অবশিষ্ট নিলে 0কে 2 দ্বারা ভাগ করলে 0 হবে। 38-এর দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা লিখতে গেলে আমরা তার নিচ থেকে উপর দিক দিয়ে লিখতে হবে। যেমন 1 0 0 1 1 0, এটা হচ্ছে 38 দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা। একইভাবে 38 দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর। অক্টালে রূপান্তর করতে গেলে আমরা তার বেস দ্বারা ভাগ করব, কেননা আমরা প্রথম নিয়ম থেকে জানি দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে তার বেস দ্বারা ভাগ করতে হয়। অক্টালের বেস 8, তাই আমরা তাকে 8 দ্বারা ভাগ করব। 38কে 8 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 4 হয়, অবশিষ্ট 6 থাকে, তাই আমরা এখানে 6 লিখলাম। এখানে 4কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয় এবং অবশিষ্ট 4 থাকে, তাই আমরা এখানে 4 লিখলাম। এবং 38-এর দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করলে আমরা অক্টাল সংখ্যা পাই 46। একইভাবে 38 দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমরা তার বেস দ্বারা ভাগ করব। তাই 38কে 16 দ্বারা ভাগ করলে আমরা পাই ভাগফল 2, অবশিষ্ট 6 থাকে, তাই 6 লিখলাম। আবার 16 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয়, অবশিষ্ট 2 থাকে, তাই আমরা এখানে কোনো দশমিক সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে আমরা নিচ থেকে উপরে লিখব। তাই 38-এর হেক্সাডেসিমাল সংখ্যা হলো 26। নিয়ম 2,
যে কোনো সংখ্যা থেকে দশমিক বা ডেসিমাল নিতে গেলে স্থানীয় মানের ঘাত দ্বারা গুণ করতে হবে। আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যাতে রূপান্তর করতে গেলে এখানে বাইনারি সংখ্যার স্থানীয় মান 1 আর বাইনারি সংখ্যার ভিত্তি এর ঘাত হবে 1 2 3 4 5 6। এখানে 6টি সংখ্যা আছে বাইনারি সংখ্যা, তাই এ থেকে আমরা একটি সংখ্যা কম নেব, এর ঘাত হবে 5 প্লাস 0 গুণ 2। আমরা ডান দিকে যত ডানে যাব তত একটি করে পাওয়ার কমবে। 4 প্লাস 0 গুণ 2 উপর পাওয়ার 3 প্লাস 1 গুণ 2 এর উপর পাওয়ার 2 প্লাস 1 গুণ 2 এর পাওয়ার 1 প্লাস 0 গুণ 2 এর পাওয়ার 0 সমান সমান 1 গুণ 2 এর পাওয়ার 5 হলে হবে 32 প্লাস কোনো কিছু 0 দ্বারা গুণ করলে আমরা জানি 0, আমরা জানি কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0 প্লাস 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 4 হলে হবে 4 প্লাস কোনো কিছুর পাওয়ার 1 হলে আমরা জানি 2 হবে বা ওই সংখ্যা হবে, আর কোনো কিছু 0 দ্বারা গুণ করলে 0 হবে। 32 একে 32 প্লাস 0 0 প্লাস 4 একে 4 প্লাস 2 একে 2 প্লাস 0। এখন সংখ্যাগুলো যোগ করলে দাঁড়ায় 38। সুতরাং 1 0 0 1 1 0 এর বাইনারি থেকে দশমিক সংখ্যা হবে 38। একইভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিতে গেলে তার বেস দ্বারা স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। 4 8, এখানে সংখ্যা 2টি আছে তাই কম হবে, তাহলে 2 থেকে 1 গেলে 1 প্লাস 6 গুণ 8 এর উপর পাওয়ার 0। 4 কোনো কিছুর পাওয়ার 1 হলে যা আছে তাই হবে প্লাস 6। আমরা জানি a টু দ্য পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1, 8 এর উপর পাওয়ার 0 তাই এখানে 1 হবে। 4 32 প্লাস 6 কে 6 ইকুয়াল 38। 46 এর দশমিক সংখ্যা হবে 38। 26 হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা জানি দশমিকে নিতে গেলে যে কোনো সংখ্যাকে দশমিকে নিতে গেলে তার স্থানীয় মান দ্বারা তার বেসকে ঘাতের গুণ করতে হবে। তাই এখানে স্থানীয় মান 2 এবং বেজ হচ্ছে 16, এখানে সংখ্যা হচ্ছে 2টি, তাই এর থেকে আমরা 1 কম নিতে হবে। 2 থেকে 1 চলে গেলে 1 হবে এর ঘাত প্লাস 6 গুণ 16 উপর পাওয়ার 0। আমরা জানি ডান থেকে বামে গেলে পাওয়ার কমতে থাকে। 2 গুণ 16 প্লাস 6 গুণ, আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 হলে 1। 16 দোকানে 32 প্লাস 6 কে 6 ইকুয়াল 38। সুতরাং 26 এর হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা হবে 38। নিয়ম 3, দশমিক ছাড়া যে কোনো সংখ্যাকে নিতে গেলে বাইনারি থেকে বিট অনুযায়ী সাজিয়ে ওই সংখ্যাতে নিতে হবে।
এখানে বাইনারি সংখ্যাটিকে আমরা হেক্সা এখানে বাইনারি সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যাতে রূপান্তর করব। তাই আমরা জানি যে কোনো সংখ্যাকে দশমিক ছাড়া যে কোনো সংখ্যাকে নিতে গেলে আমরা ওই সংখ্যার বাইনারি সংখ্যা বিট অনুযায়ী সাজাবো। আমরা জানি অক্টেলের বিট 3টি করে, তাই এখানে 1 0 0 1 0 1। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে গেলে আমাদের আগে এই বিষয়ে এই চারটি জেনে নিতে হবে। অক্টাল সংখ্যা যখন 0 তখন বাইনারি সংখ্যা হবে 0 0 0। যখন অক্টাল সংখ্যা 1 তখন বাইনারি সংখ্যা হবে 0 0 1। যখন অক্টাল সংখ্যা 2 তখন বাইনারি সংখ্যা 0 0 0 1 0। এবং যখন অক্টাল সংখ্যা 3 তখন বাইনারি সংখ্যা হবে 0 1 1। যখন অক্টাল সংখ্যা 4 তখন বাইনারি সংখ্যা হবে 1 0 0। যখন অক্টাল সংখ্যা 5 তখন বাইনারি সংখ্যা হবে 1 0 1। যখন বাইনারি সংখ্যা 6 তখন অক্টাল সংখ্যা 6 তখন বাইনারি সংখ্যা হবে 1 1 1 0 1 1 0। যখন অক্টাল সংখ্যা 7 তখন বাইনারি সংখ্যা হবে 1 1 1। এগুলো শেখার শর্টকাট টেকনিক হলো, আমরা বাইনারি সংখ্যা বেস বা ভিত্তি হলো 0 আর 1। তাই যেগুলো সংখ্যায় 0 আর 1 থাকবে আমরা ওইগুলো সংখ্যা নেব। যেরকম 0, এখানে অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3টি করে, তাই এখানে আমরা 3টি সংখ্যা নিয়েছি। 0 0 0 3টি 0 দিয়েছি এবং 1 1 হচ্ছে একটি বাইনারি সংখ্যা, তাই 1-এর আগে আমরা 2টি 0 দিতে হবে, কেননা বাইনারি অক্টালের বাইনারি বিট হচ্ছে 3 করে, তাই 3টি সংখ্যা নিতে হবে। এখানে আছে 2, তাই আমরা জানি 1 থেকে 10-এর ভিতরে বাইনারি সংখ্যা হচ্ছে 10, কেননা 9 8 7 6 5 4 3 2 ওগুলো বাইনারি সংখ্যা নয়, ওগুলো সব দশমিক সংখ্যা। তাই আমরা 1-এর পরে 10 হচ্ছে বাইনারি সংখ্যা, 10-এর পরে বাইনারি সংখ্যা হচ্ছে 11, তাই আমরা 11 নিতে হবে। 11-এর পরে বাইনারি সংখ্যা হচ্ছে 100, 100 নিতে হবে। 100-এর পরে বাইনারি সংখ্যা 101, 101 নিতে হবে। 101-এর পরে বাইনারি সংখ্যা হচ্ছে 110, 110 নিতে হবে। এবং 110-এর পরে বাইনারি সংখ্যা হচ্ছে 111, তাই আমরা 111 নিতে হবে। এই স্ট্রাকচারটি ছাড়া আমরা বাইনারি থেকে অক্টেল বা অক্টেল থেকে হেক্সাডেসিমাল বা বাইনারি যে কোনো সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো না, যদি না আমরা স্ট্রাকচারটি ভালো করে বুঝি। এখন আমরা এই বাইনারি থেকে অক্টেলের